জাত শরীর ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু। অর্থাৎ যে জন্মে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্ম অবশ্যম্ভাবী। জন্ম মৃত্যু রহস্য দুই একের পায়ে বাঁধা, দুই জনেরই সুরের সাধন এক তারেতে সাধা। মৃত্যুর মানে দেহের পতন, আত্মার তো মৃত্যু নেই, আত্মা অজর অমর। শ্রী গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অজরিত শাশ্বতং প্রাণং ন হন্যেতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাণ। শরীর হত হলেও আত্মা হত হন। দেহপতনের পরে নিজ নিজ কর্ম সংস্কারগুলিকে নিয়ে অনেক ক্ষেত্রে আত্মা বিব্রত হয়ে পড়ে। যার সংস্কার সমূহ শুভ, যিনি দেহ অবস্থানকারী নিজেকে আর দেহকে এক বলে ভ্রম করেননি, যিনি দেহকে বিহিত কর্তব্যে নিয়োজিত করে দিয়ে আত্মাকে সব কিছুতেই অনাসক্ত দেখেছেন, তিনি মৃত্যুর পরেও নির্বিকার শান্তি আস্বাদন করেন। আর যিনি দেহকে আত্মা ভেবে দেহের পরিতৃপ্তির জন্য লালসাময় অন্ধ হয়ে নানা কল্পিত সুখের পশ্চাৎ ধাবন করে বেরিয়েছেন, তিনি দেহ পতনের পরেই দেহ বাসসুলভ সংস্কার সমূহকে আত্মার গায়ে আঠার মতো লগ্ন দেখতে পান এবং ক্ষুধা, তৃষ্ণা, লোভ, লালসা প্রভৃতির কারণ বিদ্যমান না থাকা সত্ত্বেও। মৃত্যুর পরে কি হয় না হয় তা দুশ্চিন্তা না করে দেহ থাকতে থাকতে নিজের কাজ আমাল করে না। নিজেকে দেহের সঙ্গে এক ভেবেই তো যত বিপদ আমরা করি। অবিরাম চিন্তা করো দেহ আর তুমি এক নও, অবিরাম চিন্তা করো দেহ ঈশ্বরের পবিত্র আদেশ সমূহ পালনের জন্য সৃষ্ট। এই চিন্তা যতই গভীর হবে, দেহ ততই ঈশ্বরমুখী হবে, দেহ ততই তোমার আত্মকুশলের বন্ধু হবে। যতক্ষণ দেহ আছে ততক্ষণ লালসাহীন দৃষ্টিতে দেখো, আর মনকে ঈশ্বরের পায়ে শোভো। নিজেকে ভগবানের পায়ে সঁপে দিলে তোমার ইহকাল আর পরকাল সব ভগবানই দেখবে। ঈশ্বরে আত্মসমর্পণ বড়ই কঠিন, কিন্তু আবার বড়ই সোজা। নিজের জ্ঞান, বিচার, বুদ্ধি, অহমিকার গর্ব যতক্ষণ আছে কঠিন হচ্ছে ততক্ষণ। নিজেকে দিনা যদি দিন জেনে জগতের সকল আশ্রয় থেকে বিচ্যুত একান্ত অসরণ জেনে নিজের দিকে দেখাতে গেলেই আবার অতি সহজ। আত্মসমর্পণই আমাদের পরমাত্মা। একদিন না একদিন ভগবানের চরণে শরণাগত হতেই হবে। সুতরাং অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য প্রতীক্ষা না করে আজই এই মুহূর্তে আত্মসমর্পণ করো। দেরি করে যখন কোনো লাভ নেই তখন একটি পলক প্রতীক্ষা করুন। চিরকাল বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মৃত্যুটাই স্বাভাবিক। যেমন তোমার ক্ষুধা তৃষ্ণা স্বাভাবিক, আহার নিদ্রা স্বাভাবিক, মৃত্যুও তেমনি স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপারকে ভয় করা ভুল। মৃত্যু তোমার প্রয়োজনে, নইলে দীর্ঘকাল একটা জীর্ণ রুগ্ন অকর্মণ্য দেহের বোঝা বইতে বইতে শেষে তোমার সহিষ্ণুতার সীমা অতিক্রান্ত হয়ে যেত। মৃত্যু আছে বলেই জড়াব্যাধির হাত থেকে তুমি রক্ষা পাও। নীরব চিরযৌবন যদি না পাওয়া যায় তাহলে অশ্বত্থামা বা হনুমানু মুক্ত মৃত্যু কামনে। আমাদের সকলের প্রিয় স্বর্গীয়া এমি চৌধুরীর আত্মার শান্তি কামনা করব। তিনি যেখানেই থাকুন না কেন তেনার আত্মা যেন চির শান্তিতে বিরাজ করে। সেই সঙ্গে তেনার আত্মীয় পরিজন উপস্থিত সকলের, জগতের প্রত্যেকের আমরা মঙ্গল কামনা করব শ্রী পরম প্রভুর নিকট এই সমবেত উপাসনার মাধ্যমে। দেখুন
সামনের দিকে কাশি ছেড়ে দিন, আর সামনের দিকে যেন একটু বার বেশি না। ওম কথা বলবেন না পাঠের সময়, পাঠটা বাবা উনির বাণী, মৃত্যুর উপরেই পাঠ, আপনারা সবাই শুনবেন, শুধু মৃত্যুর উপরেই পাঠ করেন। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী বাবা উনি বলিলেন, অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। শ্রী শ্রী বাবা উনি বলিলেন, মৃত্যু অতীব নিষ্ঠুর, অতীব ভয়ঙ্কর। মৃত্যু কারো উপরোধ মানে না, কারো অনুরোধ রাখে না। শিশু তার মাতৃস্তন আঁকড়ে ধরে কাঁদছে, বৃদ্ধ তার ধ্বংসাবশিষ্ট বংশের শেষ দুলালের গলা জড়িয়ে অস্ত্র বিসর্জন করছে। ফুলের মতো সুন্দর যুবক তার প্রিয়তমার ক্রয়ে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কারাগার হতে পলায়িত আতঙ্কগ্রস্ত বন্দী কণ্টক বনের মধ্য দিয়ে শত আশ্রে ছিন্ন চর্ম হয়ে ছুটে যাচ্ছে একবার শেষবারের মতো তার চিরদুঃখিনী মায়ের কানে মা কথাটি উচ্চারণ করার জন্য। কিন্তু মৃত্যু কারোর জন্য দয়া রাখে না, মায়া রাখে না, কারো প্রতীক্ষাও করে না। সে বড়ই নিষ্ঠুর, বড়ই কঠোর। কাল তুমি মলা আনিল আন্দোলিত চন্দন তরুর শাখা প্রান্তে প্রাণের বিয়োগীকে নিয়ে এসে নূতন মাত্র বাসা বেঁধেছ। আজই হয়তো এই কোকিলার গৌরব চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আজ তোমার বসন্ত উদ্যানে গোলাপ কলিকা ফুটি ফুটি করে আর ফুটল না, হয়তো এখনই তার সকল পাপড়ি ঝরে পড়বে। এমন অকবি, এমন অরসিক মৃত্যু। কিন্তু সময় হলে সবাইকে যখন যেতে হবে, তখন আর এই নিয়ে কেঁদে কেটে লাভ নেই। অন্তরের জাড্য দূর করো, ভয় পরিহার করো, দুর্বলতা অপসারিত করো। একমাত্র পরম প্রভুর চরণ কোণে অন্তরের সমগ্র নিষ্ঠা অর্পণ করে মৃত্যু ভয়কে জয় করো। শ্রী শ্রী বাবা মুনি আরো বললেন, হঠাৎ একদিন জীবন পেয়েছো, হঠাৎ একদিন জীবন হারাতেও পারো। কিন্তু প্রেমময় পরম প্রভুকে সমগ্র হৃদয়, মন, চিত্ত, আত্মা দিয়ে আলিঙ্গন করে ধরলে মৃত্যু এসেও তোমার কি করতে পারে? নিয়মের অধীনে মৃত্যু আসে, কিন্তু মার্কেন্ডীয় মুনির মতো যিনি বিশ্বস্বরে আশ্রয় নিয়েছেন, মৃত্যু তার দেহকে হরণ করতে পারে, কিন্তু পরম প্রভুর আশ্রিত এই নিশ্চিন্ত নির্ভর কি করে কেড়ে নেবে? পরমেশ্বরের নিশ্চিন্ত নির্ভরকেই জানবে মৃত্যু জয়। অনন্ত পরাময় লাভের নাম মৃত্যু জয় নয়। অনন্ত পরাময় কারো কাম্য হতে পারে না, কেননা অনন্ত পরাময় হয়তো তুমি পেতে পারো, কিন্তু অনন্ত যৌবন তো পাবে না। এই জড় দেহ নির্দিষ্ট কালের পরে যৌবন রিক্ত হবেই হবে। সুতরাং সেই দেহের অবসানকে অনন্ত কালের জন্য রোধ করে রাখার তো কোনো সার্থকতা হয় না। দেহকে প্রয়োজন বিজয়ী ভগবানকে আপন বলে চেনা, আপন বলে জানা। সাধনার জন্য দেহকে প্রয়োজন ভগবত ভক্তির অনুশীলনের সাহায্যের জন্য। ভগবত লাভও হলো দেহের প্রয়োজনে চুকে গেল। মৃত্যুতে আমরা সবাই ভয় পাই, কেন জানো? যেহেতু মৃত্যুর পরবর্তী অবস্থা হচ্ছে অজ্ঞাত। কিন্তু মৃত্যু যে আমারই পরম টানার নাম, হৃদয় জড়িতে করে বসার না, এই কথা জানলে মৃত্যু ভয় থাকে না। মৃত্যু হওয়া আর ভগবানকে পাওয়া এক কথা জানবে। মৃত্যু হওয়া আর ভগবানকে পাওয়া এক কথা জানবে। এই কথা জানলে মৃত্যু ভয় থাকে না। আলোর অভাবে জানা পথেও চলতে গা ছমছম করে, অজানা পথেও আলো থাকলে চলতে, て ভয় আদৌ থাকে না। মৃত্যু ভয় থাকলে চলতে,  ভয় আদৌ থাকে না।                                                                         ভয় আদৌ থাকে না।
মৃত্যুকে ভয় করি আমরা অজ্ঞানত বসে। ওটা পুরোটা করতে হবে। বয়স হয়েছে তো এবার স্টপ করে দাও। আমাদের একটু ভাইকে যাও না, ভাইকে দিতে বলে ধরো না। রূপম গিয়ে ধরতো একটু যাও না, ফোন বন্ধ করো, বন্ধ করো। নমস্কার দর্শকবৃন্দ, আজকে আমাদের মাসি আমাদের পিসি, হ্যাঁ বলো। আমাদের খুব প্রিয় পিসি, তার আজকে শ্রাদ্ধ। খুবই খারাপ লাগছে, মানে ভাবিনি কোনোদিন যে এই দিনটা আমাদের দেখতে হবে খুব তাড়াতাড়ি। উনি খুব বড় একটা মানে শিল্পী ছিল, গান খুব ভালোবাসতেন। তো এই আমাদের শ্রাদ্ধ কাজটা সব শেষ হয়েছে, এখন তারই নামে আমাদের নাম কীর্তন হচ্ছে পাশের ঘরে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। এলপিসির সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন এবং আমাদের সমস্ত ভাই বোনদের পিসি খুব যত্ন করে এবং খুব ভালোভাবে আমাদের সাথে থাকতে রাখতো আমাদেরকে। যত শখের জিনিস ছোটোবেলা থেকে খেলনা সব এই পিসি দিত। যে কোনো আমার পুতুল ভাইয়ের বল যত ধরনের আবদার আমাদের কাছ থেকে পেয়েছি এবং সে সব আবদার পূরণ করতো। আর সবথেকে বড় কথা হতো উনি শিল্পী জগতের যে মানুষ, গান বাজনা আমাদের বাড়িতে এত ভালো এটা চল আছে এখন অবধি। তো সব ন্যাচারালি ছোটোবেলা থেকে গানের হাতে করি সব পিসির কাছ থেকে। হ্যাঁ, সারেগামা শেখা থেকে শুরু করে প্রোগ্রামে যাওয়া, প্রোগ্রামে অনুষ্ঠান করা সব পিসি। এবং আমি বহুদিন অনেক দিন আমি পিসির সাথে অনুষ্ঠান করেছি, গেছি, তার সাথে থেকেছি, মানে ওতপ্রোতভাবে এবং সুতামও একসাথে বহুদিন। মানে আমি আমার দুই পিসির সাথে অনেক দিন একা থাকতাম, বাবা মার সাথে থাকতামই কম, পিসিদের সাথে তো খুব থাকতাম এবং আমাকে একটা স্পেশাল নামে আমাকে ডাকতো। এখন মানে তো ওই সেই ডাকটা তো আর কেউ স্পেশালি পিসি ডাকতো, আর কেউ ডাকতো না। তো সেই রকমভাবে ওইটা তো মিস করে গেল এটা। আর উনি যে অসুস্থ, এতটা খারাপ অবস্থা ছিল ওনাকে দেখে বোঝা যায়নি। যখন হসপিটালাইজড করা হলো তখনই জানতে পারলাম যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে একটা আগে। এত বাজে টাইপের হার্ট অ্যাটাক হয়েছে যে সে মানে তার লাইফ রিস্ক আছে। তো ন্যাচারালি এই দিনটা আসলো, খারাপ লাগছে। প্রতির মধ্যে একসাথে চল, একসাথে খেলি, লুডো খেলি, রং খেলি, একটু নাচ করি, এই করি, এসবের মধ্যে সারাক্ষণ থাকতো আমাদের সাথে সাথে। ঘুরতে যাওয়া, সেখানে গিয়ে মজা করা, আনন্দ করা, তারপরে কোনো ব্যথা বেদনা পেলে চিন্তা করা, তুই এখনো ফিরলি না কেন, ভাই এখনো ফিরল না কেন, তোর ছেলে কী হলো, এই যে চিন্তা করা, ভালো লাগা, ভালোবাসা করে এগুলো খুশি আমাদের সাথে তার একটা সম্পর্কটা অন্যরকম ছিল। ছোটোবেলা থেকে আমি তখন খুব ছোটো, তখন থেকেই আমার এখনও পর্যন্ত আমার খেলনার একটা অংশ বেশি খাটে রাখা আছে। যাই না ওটা কোথায় পিসি কম বন্ধু বেশি ছিল আমাদের। হ্যাঁ, পিসি কম বন্ধু বেশি ছিল। আমাদের খুবই ভালোবাসতো ভীষণভাবে। এবং খারাপ লাগছে যে নিজের লোক চলে যাওয়া, বিশেষ করে ছোটোবেলায় যার কাছে সমস্ত আবদার মেটাতো সেই মানুষটা যখন আমার থেকে চলে যায় তখন সবাইকে সব কিছু প্রকাশ করা যায় না ঠিকই, ফাঁকা ফাঁকা এই ফিলিংসটা নিজের মনের মধ্যেই থাকে, এটা প্রকাশ করা যায় না। আজকে তার শান্তির জন্য তিনি শিল্পানন্দ ঠাকুরের উনি দীক্ষিতা উনি, তার জন্য তারা সবাই এসছেন। গান বাজনা তার নাম আত্মার শান্তির জন্য। তুমি যেখানে থাকো বেশি ভালো থাকো, খাবার খেও, যে খাবার কাছে তোমাকে দেওয়া হচ্ছে সব খেও। তোমাকে কোনোদিনই ভুলবো না, যতদিন হারমোনিয়াম গান বাজনা করবো ততদিন তোমাকে মনে রাখতে হবে, আমাকে প্রতিদিন মনে থাকবেও। ঝিনুক, এই বলেই আমরা আজকে শুরু করছি আমাদের তাহলে চলুন আমরা যাই।
মামি মামি তুমি কিছু বলো মাসিকে নিয়ে। কি বলবো আর খুব আমাকে খুব ভালোবাসতো, আমাকে প্রচণ্ড ভালোবাসতাম। সত্যি খুব খারাপ লাগতো ওই জন্য। যদি আমার কাছে থাকতো আমার তার একটু ভালো হতো। তাই এখন বলছি ও যেখানে আছে সেটা শান্তিটাই ভালো থাকবো, এটাই কামনা করি। একদম সুখে থাকবো সেটাই কামনা করি। একদম। চলুন আমরা সবাই যাই প্রার্থনাস্থলে। অন্ধকার বন্ধ করা যায় নাকি? এই তো আমাদের পাশে একজন ওই দিদি দিদি ও দিদি দিদি শোনো জলে বাড়তে তো হাতে কি ক্লাবটা যেন বলে খালের ওখানে আছে ঢাকা চিকিৎসালয় ওই যে সাইডটা ওই দিকে আসতে হবে তো তাই বলছি ঘুরে একটা আছে আমি বিয়ে পাতুয়া না তখন চলে যাই তারপরে মা চলে এসেছে, মা বেঁচেছে, তারপর তো আমার সঙ্গে জীবন কাটা। দিদি লোকজন আসছে তো এইদিকে চলে যায়, এইদিকে বসলেও হবে না, এত লোক 14-15। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ওইদিকে চলে যায় খালি জায়গাটা। হ্যাঁ 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 দিদি, কি ওই জায়গাটায় চলে যায়। এটা কোল্ড ড্রিঙ্কস না, না না ওটা কোল্ড ড্রিঙ্কস বললো তো একটু বসিয়ে দে 15 জন বসবে। হ্যাঁ 15 জন না আমরা রেডি করবে তোমার কি করে তারা ওদিকে ঠেলে দেয়। বাবা এত বই এগুলো সব বাবার গানি বই বড় আছে বাবার। হ্যাঁ তুই
বাধ্য হতে করতে হবে তো, কিছু করার নেই। তাই তো করে তো তুমি খুনি হচ্ছ, করতে তোমাকে হবে। অ্যারেস্টও করতে পারছি। কেননা এইসব তো ছেড়ে দেওয়া যায় না। কন্টিনিউস করে না। এদিকে তো কালাটা ভিডিও করছে, বক্তৃতা দিলে আমার কন্টিনিউ করা যায় না, এটা বন্ধ করতে হয়। কি হলো, আসো। লাইটটা একটু রূপা, লাইটটা চেঞ্জ করে দাও না। বন্ধ করে এটা কন্টিনিউ করে না এগুলো। দাঁড়া। আরে নমো ব্রাহ্মণায় নমঃ। এবার পাহাড়টা দিয়ে পাহাড়টা দিয়ে নমো বিষ্ণু বিষ্ণু দর্শদত্ত আর্য মাসে কৃষ্ণ পক্ষে প্রতিপদ নাম কিছু নাম কাশ্যপত্যস্য প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসস্যা অসুরকান্তার দ্বিতীয়ন্নি কাশ্যপত্যস্য প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসস্যা সর্বকামনায়া বিচেত্তর সাক্ষাদিন বৈদ্য দৈত সদায় সজ্জাদ্রব্য দান কর্মণ সাম্যতাত্র দক্ষিণামিদম কালজনমুন্ডম হরিযোগী ফলম শ্রী বিষ্ণু দৈবতম অর্থিকম যথাসম্ভব সত্য নামে ব্রাহ্মণাহম দদামি। অর্ধ বিচেত্তর সঞ্চালন ভোজ্য দৈত সদায় সজ্জাদ্রব্য দান কর্মণ অর্থিত বিষ্ণু গুরু নমো পুণ্যিতাত্মক সর্বযজ্ঞেশ্বর হরি জন্মী পুষ্টে জগৎপ্রতিষ্ঠ কিনিতে কিনিতম জগৎ এতৎ সর্বাশুভ কর্মফল নারায়ণের চরণে নির্মাণ করে এতে বন্ধপুষ্পে চতুর্ধিপতে নমো শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ। এতে বন্ধপুষ্পে সম্প্রদায় নমো ব্রাহ্মণায় নমঃ। এবারে নমো বিষ্ণু বিষ্ণু দর্শদত্ত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদ নাম কিছু নিজের নাম প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসত্তা অসৌচাত্তা দ্বিতীয়ন্নি কাশ্যপত্যস্য প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসস্যা সর্বকামনায়া বিচেত্তর সচ্চারণ ভোজ্য দৈত সদায় সত্যদান কর্মণ শ্রী বিষ্ণু দৈবতম অর্থিত যথাসম্ভব সত্য নামে ব্রাহ্মণাহ দদামি। एक
এতে বন্ধুত্বে এতৎ সম্প্রদানায় নমো রামনারায়ণ গাছের উপর বার্তা নমো বিষ্ণু বিষ্ণুলোক দর্শনজ্ঞ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদ নাম কিছু স্বর্গীয় ভগিনী রামপুত্রা অচল কান্তা দ্বিতীয় নেই স্বর্গীয় ভগিনী দাসস্যা সর্বকামনায়া আচ্ছাদন ভোজ্য চৈত্য সদাল সত্যদান কর্মণ অঙ্গচক্রম দক্ষিণামিদম দক্ষিণামিদম কাঞ্চনমন্ডম হরিকবি ফলম শ্রী বিষ্ণু দুর্গত দদামি অর্ধ উচিত আচ্ছাদন ভোজ্য চৈত্য সদাল সত্যদান কর্মণ অচ্ছিদ মৃত্যু নমো হরি হলো মালা মালাটাকে সদা মালায় নম মালায় আবার বম সচ্চাদন ভোজ্য সদা মালায় বম সচ্চাদন ভোজ্য সদা মালায় एते भग्नपुष्पे एतो निपते नमो विष्णवे नारायण नमो एते भग्नपुष्पे एतत् सम्प्रदानाय नमो रामनाय नमो नमो विष्णु विष्णुलोक तत्सदस्य भाद्र मासे कृष्णपक्षे प्रतिपद नाम কিছু কাশ্যপত্যস্য প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসস্যা অচল কান্তা দ্বিতীয়েন্নি কাশ্যপত্যস্য প্রেতস্য স্বর্গীয় ভগিনী দাসস্যা সর্বকামনায়া বিচিত্ত আচ্ছাদন ভোজ্য চৈত্য সদাল মন্দনাম কর্মণ শ্রী বিষ্ণু দৈবত অর্চিত যথাসম্ভব ভক্তনামে ব্রাহ্মণাহ দদামি सच्चादन भोज्य चैत्य सदाल कांचनमंडलम सच्चादन भोज्य चैत्य सदाल कांचनमंडलम